মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত বান্দা করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াযকুরু নি'মাতাল্লাহ। শিক্ষার মধ্যে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুরু, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত সমূহকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত স্মরণ করার কথা বলেছে আল্লাহ কোরআনে। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে তোমরা স্মরণ করো। এই বাবারা আমার, আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর নিয়ামত স্মরণ করো। এখন আল্লাহর নিয়ামতটা কি? কথা কন। এখন আল্লাহর নিয়ামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয কুনতুম আ'দাআন ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি। শিক্ষার মানে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করো। এখন আল্লাহর নিয়ামতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ামত হচ্ছে তোমরা একে অপরের মধ্যে ছিল শত্রুতা। কি? একে অপরের মধ্যে শত্রু ছিল, শত্রুতা দুশমনী ছিল তোমাদের মধ্যে। আমি আল্লাহ তোমাদের কুলুব, তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়া, ভালোবাসা সৃষ্টি করে দিয়া আমি আল্লাহ তোমাদের একে অপরকে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর নিয়ামত হলো তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে মনের মধ্যে, অন্তরের মধ্যে হেদায়েতের আলো দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা তোমরা। আমি তোমাদেরকে, তোমরা একে অপরের ছিলে শত্রু, একে অপরের ছিলে দুশমন, কেউ কাউকে দেখতে পারতা না, সহ্য করতে পারতা না। এই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একে অপরের মধ্যে মুহাব্বত সৃষ্টি করে দিয়েছি, এমন মুহাব্বত সৃষ্টি করে দিয়েছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে তরবারি নিয়ে আল্লাহর নবীকে প্রাণনাশ করে দিবেন, শেষ করে দিবেন, কতল করে দিবেন। এই বাবারা আমার হাদিস শরীফ সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কতল করার জন্য দরবারে নিয়ে গেলেন। সংক্ষেপ করতেছি, অনেক লম্বা জোরে আলোচনা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীনের দাওয়াত দিয়েছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছেন, এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাসূলকে কতল করবে দরবারে নিয়ে যায়। আল্লাহ পাক ওমরকে হেদায়েতের আলো দিয়ে বোনের মাধ্যমে, বগ্নিপতির মাধ্যমে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গিয়ে হেদায়েতের আলো পেয়ে তিনি ঈমান গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন। আর জোরে কোন আল্লাহু আকবার। এই বাবারা আমার ওমর ফারুক সহ সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন, জগতের মানুষ আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের আলো দিয়ে একে অপরের মধ্যে মুহাব্বত সৃষ্টি করে দিয়া শত্রু থেকে বন্ধু বানাইয়া দিল। কি জোরে বলেন কি? সেই কথাই আল্লাহ আমার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ। এই জগতের মানুষ, ইমানদারের আল্লাহ আমি আল্লাহ পাক
নিয়ামতকে স্মরণ করা। তরবারে নিয়ে গেল ওমর রাসূলকে কতল করবে। আমি আল্লাহর নিয়ামত দান করেছি, হেদায়েতের আলো দিয়েছি ওমর আল্লাহর নবীর প্রতি ঈমান আনে। এবং শুধু তাই নয়, একটা হাদিসে রাসূল বলেছেন, আল্লাহর নবীকে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মা বাবা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন সকল কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবনের চাইতে না। আল্লাহর নবী বলেন, ওমর তুমি মুমিন না? আল্লাহর নবী এরপরে যখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে আপনি রাসূলুল্লাহকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এই মুহূর্ত থেকে তুমি প্রকৃত মুমিন। শিক্ষার মানে বলি আল্লাহু আকবার। এই বাবারা আমার, আল্লাহর নিয়ামত হচ্ছে আল্লাহ শত্রুতা দূর করে মুসলমান একে অপরকে বন্ধুত্ব প্রদান করলেন, একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করে একে অপরকে আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক ফাসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একে অপরকে ভাই ভাইয়ের সম্পর্ক দান করেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর পূর্ব প্রান্তের একজন মুসলমানের সাথে পশ্চিম প্রান্তের আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক হলো ভাই ভাই সম্পর্ক। এই মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কয়টা হক আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু হাক্কুন সিদ্দুনা। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের প্রতি 6টা হক রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা হক? একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে 6টা হক। এক নাম্বার হলো রাসূল বলেছেন, উম্মত একজন মুসলমানের সাথে যখন আরেকজন মুসলমানের হক হলো, এক নম্বরে হলো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তুমি তাকে সালাম প্রদান করবা। সুবহানাল্লাহ। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে, সাক্ষাৎ হলে রাসূল বলেছেন তুমি তার সাথে কি করবা? সালাম প্রদান করবা, সালাম বিনিময় করবা। দ্বিতীয় নম্বর হলো তোমার ভাই ইজা দাআকুম, যখন তোমাকে আহ্বান করবে, ডাকবে, তোমার ভাইয়ের ডাকে তুমি সাড়া প্রদান করবে। তৃতীয় নম্বর হচ্ছে যখন একজন মুসলমান বন্ধু কোন রাস্তার মধ্যে চলার পথে কোন বন্ধু যখন হাসি দিয়ে দেয়, তুমি তার হাসিটার উত্তরটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করা। 2 নম্বর হচ্ছে তোমার ভাই যখন তোমাকে ডাকে তুমি তার ডাকের মধ্যে সাড়া দিবা। 3 নম্বর হচ্ছে তোমার ভাই যখন হাসি দিবে, হাসির উত্তর দিবা। 4 নম্বর হলো তোমার ভাই যখন ইজাবারিদন, যখন অসুস্থ হয়, তোমার ভাই অসুস্থ হলে তোমার ভাইয়ের তুমি সুস্থতার জন্য তার সেবা যত্ন করবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো সালাম, 2 নম্বরে হলো তোমার ভাই যদি ডাকে সাড়া দিবা, 3 নম্বরে হলো হাসির উত্তর দিবা, 4 নম্বরে হলো তোমার ভাই যখন তোমাকে অসুস্থ হয়, তোমার ভাই অসুস্থ হলে তাকে সেবা যত্ন করবা। 4 নম্বর হলো ইজা মারিদান, যখন তোমার ভাই মৃত্যুবরণ করে তখন তোমার ভাইয়ের জন্য তুমি জানাজার নামাজে শরীক হবা। আজকের আলোচনায় শুধুমাত্র একজন মানুষ অসুস্থ আর একজন মানুষ মৃত্যুবরণ, এই 2টা বিষয়ের ব্যাখ্যায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু মুহাব্বত বলি আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا। এই বাবারে আমার 1 নম্বর
নম্বর হলো ব্যাখ্যা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাই মুসলমান ভাই যখন অসুস্থ হয়, এই তোমার মুসলমান ভাইটা যখন অসুস্থ হয়, তুমি তার জন্য সেবা করবা, তার সেবার জন্য তুমি চেষ্টা করবা, তার সেবার জন্য তার খেদমত করবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أتى أخا المسلمين عادئا مشى في الخرفات الجنة حتى يجلس فإذا جلس غمرته الرحمة فإنا كان قدوة صلى عليه 70,000 مالك حتى يسمي وإن كان مساء صلى عليه 70,000 مالك حتى يصبح. رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام. সিচ্চার বলি বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বন্ধুরা বাবারা, আমার একজন মানুষকে তোমার ভাই, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়, তাকে যখন দেখতে যাইবা, এটা তোমার ভাইয়ের জন্য একটু ইহসানি হবে। তবে প্রকৃতপক্ষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোগী দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই যে আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। কেমন নিয়ামত আল্লাহ বান্দার জন্য দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নবী, আমি রাসূল থেকে শুনেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নবী, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুসলমান মানুষ অসুস্থ হয়, তোমার কোনো ভাই অসুস্থ হয়, এই অসুস্থ মানুষটাকে যে মানুষটা দেখতে যাবে, যতক্ষণ পর্যন্ত তার ঘরের মধ্যে দেখতে গেছে কিন্তু বসে নাই, আছে না? আমরা অনেকে দেখতে যাই কিন্তু বসি না, একটু দেখে চলে আসি, আছে না? আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা জেনে নাও, তোমার ভাই যখন অসুস্থ হয়, যদি তুমি তাকে দেখতে যাও, দেখতে গিয়ে যদি সেখানে তুমি না বসো, দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবা, আল্লাহর নবী বলেন ওই বান্দা, ওই মুসলমান ভাই যেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটাকে দেখতে গিয়ে দাঁড়িয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা জান্নাতের খেজুর আহরণ করতে থাকে। আর জোরে কোন আল্লাহু আকবার। আপনি দেখতে গেলেন রোগী, কিন্তু লাভটা হলো আপনার। রাসূল বলেছেন, তুমি তাকে দেখতে গেছো, যতক্ষণ পর্যন্ত বসলা না, না বসা সত্ত্বেও যদি তুমি তাকে দাঁড়িয়ে দেখেছো, দাঁড়িয়ে থাকা পর্যন্ত আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুলু মা আতা আকাকুল মুসলিমুনা আবিদান মাশাফিন খরাফাতিল জান্নাহ, যতক্ষণ সেই দাঁড়িয়ে থাকে, সেই জান্নাতের খেজুর আরোহণ করতে থাকে। হাত্তা ইয়াজলিসা ফাইজা জালাসা, যতক্ষণ পর্যন্ত সে বসে না, ততক্ষণ পর্যন্ত খেজুর আরোহণ করতে থাকে। আর ফাইজা জালাসা, যখন ব্যক্তি রোগীকে দেখতে গিয়ে বসে পড়ে, আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে গামারাতাহু মালিকুন হাদ্দা গামরাতাহু রাহমাতু, আল্লাহ পাকের রহমত তাকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখে। কাকে? যে রোগীকে দেখতে গেছে তাকে। রোগী তো অসুস্থ, সে তো অসুস্থ, তার জন্য সে দেখতে গেছে, দাঁড়িয়ে থাকলে জান্নাতের খেজুর আরোহণ করার রাসূল উদাহরণ দিয়েছেন। দ্বিতীয় নম্বর বলেছেন, যখন ব্যক্তিটা বসে যায়, বসা ব্যক্তিটার জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই ব্যক্তি যখন রোগীকে দেখতে গিয়ে বসে পড়ে, আল্লাহ পাকের রহমত তাকে বেষ্টন করে ফেলে। আল্লাহু আকবার। শুধু তাই না, এই মানুষটা যখন বেশ রহমতের বেষ্টন করে ফেলে, শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাইন কানা কুদওয়াতুন সাল্লা আলাইহি 70 আলফা,
আল্লাহর নবী বলেন যে মানুষ একজন রোগী মানুষকে সকালবেলা ফজরের ওয়াক্তে ফজরের নামাজটা আদায় করে সকালবেলা যখন কোন রোগীকে দেখতে গেল, আল্লাহর নবী বলেন ওই মানুষটা দেখনেওয়ালা মানুষটার জন্য যে রোগীটা দেখতে গেছে তার জন্য 70,000 ফেরেশতা ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য ক্ষমার জন্য দোয়া করে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কেমন নিয়ামত আল্লাহ দান করলেন। ভাইকে দেখতে গেলাম, বোনকে দেখতে পেলাম, এই বাবারে আমার তোমার ফুফি অসুস্থ, তোমার বাবা অসুস্থ, মা অসুস্থ, তোমার আত্মীয় স্বজন পাড়াপতি অসুস্থ, যদি দেখতে যাও, দেখতে গেলে পাড়াপতিদের সাথে আন্তরিকতা মহব্বত সৃষ্টি হবে। শুধু এখানে সীমাবদ্ধ না, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, দেখতে যাওয়া মানুষটার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবে যে তার জন্য সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনার দোয়া করবে। শিক্ষার এই বাবারে আমার, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষটা যখন তাকে সকালবেলা দেখতে গেল, সারা দিন 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার দোয়া করে। আবার দ্বিতীয়বার রাসূল বলেছেন হাত্তা ইউমসিয়া ওয়া ইন কানা মাসাআন সাল্লা আলাইহি 70 আলফা। আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ আবার তাকে সন্ধ্যাবেলা দেখতে গেল, সকালে দেখতে গেল 70,000, আবার যখন এই মানুষটা সন্ধ্যাবেলা দেখতে গেল, আল্লাহর নবী বলেন সারাটা রাত সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন ফজর পর্যন্ত আবার 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার জন্য দোয়া করে। দেখতে গেলেন ভাইকে ক্ষমা করে আল্লাহ আপনাকে, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ বলেছে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কেমন নিয়ামত? ভাইকে দেখতে গেলাম আমার গুনাহ মাফ হয়, ভাইকে দেখতে গেলাম আমার জন্য ফেরেশতারা দোয়া করে। শিক্ষার বেরে বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাজানরা আমার, বন্ধুরা আমার, শুধু যে আমরা দেখতে গেলাম সেখানে তো ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। এবার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি এলান দিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال للنبي صلى الله عليه وسلم اذا دخلت عليك المريض فمره ان يدعى لك فإن دعاءه كدعاء الملائكة رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। سجار মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন ইজা দাখালতা আলা মারিদিন, উম্মত জেনে নাও তুমি যখন কোন মারিদ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে যাবে, সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর রাসূলের নির্দেশ। আল্লাহর রাসূল বলেন তুমি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবা, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলা, আল্লাহর নবী বলেন তুমি তখন তার কাছে আইয়া দুআ লাকা, তুমি তোমার নিজের জন্য অসুস্থ মানুষটার কাছে দোয়া চাইবা। আর জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফ রাসূল পাক বর্ণনা দিয়ে দিলেন উম্মত অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেশতা তোমার জন্য ক্ষমা চায়। এই হাদিসে রাসূল বলেছেন উম্মত যখন তুমি মারিদ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবা, তোমার দাদা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, তোমার বড় মুরব্বিরা অসুস্থ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অসুস্থ, তোমার মুরব্বিরা অসুস্থ, এই ক্ষেত্রে রাসূল বলেছেন এই অসুস্থ মানুষটাকে যখন দেখতে যাইবা
দেখতে গেলে তুমি তার কাছে তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, আছে না নাই? আমাদের সমাজের রেওয়াজ আছে, আমাদের যাদের ছেলে মেয়ে রয়েছে, যাদের আমাদের নাতিপুতি রয়েছে, দাদা অসুস্থ, নাতিপুতিকে সামনে নিয়ে যায়, বাবা তার জন্য দোয়া করে দেন, আপনার ছেলেটার জন্য দোয়া করে দেন, বাবা আপনার নাতিটার জন্য দোয়া করেন, বাবা আপনার নাতনির জন্য দোয়া করেন, ফুপি আপনার এই বাগিনাটার জন্য দোয়া করেন, আপনার এই ভাতিজাটার জন্য দোয়া করেন। এটা নতুন কিছু না, এটা আল্লাহর নবীর নির্দেশ। সুবহানাল্লাহ। এটা কারো বানানো নয়, এটা আল্লাহর নবীর নির্দেশ। রাসূল বলেন, উম্মত অসুস্থ মানুষটাকে যখন তুমি দেখতে যাইবা, অসুস্থ মানুষটাকে বলবা তোমার নিজের জন্য যেন সেই দোয়া করে। আল্লাহর নবী বলেন, ফা ইন্না দুআকুল কুদাঈ মালাইকা। এই উম্মত জেনে নাও, জান কেন না অসুস্থ মানুষটার দোয়াটা হলো ওই রকম ফেরেশতাদের না। আল্লাহ যেমনি ভাবে ফেরেশতাদের দোয়া কবুল করেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে নাই? তখন গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন। আল্লাহর নবী বলেন, অসুস্থ মানুষটার কাছে দোয়া এই জন্য তুমি চাইবা, সে যখন তোমার জন্য দোয়া করবে তার দোয়াটা হচ্ছে ফেরেশতাদের দোয়ার মতো। অর্থাৎ অসুস্থ মানুষ রুগ্ন অবস্থায় জীবিত যে মানুষের জন্য দোয়া করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এক নাম্বার নিয়ামত ফেরেশতারা আপনার জন্য ক্ষমা চায়, দুই নাম্বার নিয়ামত রোগীর কাছে দোয়া চাইলে আল্লাহ বলেন সেই যদি দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে তার দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। শিক্ষার বারে বলি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই বাবার আমার রোগীকে দেখতে গেলে রাসূল বলেছেন, এক নম্বরে তুমি তার কাছে দোয়া চাইবা, কেননা তার দোয়া ফেরেশতার দোয়ার মতো, তার দোয়া আল্লাহ কবুল করে। তৃতীয় নম্বরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكنوا مواتكم لا إله إلا الله। সিত্তার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমার কোনো অসুস্থ মানুষ, তোমার কোনো ভাই, তোমার কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখন সে অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ মানুষটাকে যখন তুমি দেখতে যাইবা, দেখতে যাওয়ার সময় ওই মানুষটাকে তুমি তালকিন দিবা, তাকে তালকিন দিবা, স্মরণ করিয়ে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমরা একটা রেওয়াজ রয়েছে, কোন মানুষ যদি দীর্ঘদিন অসুস্থ থাকে আমরা আলেম ওলামাদেরকে ডাক দেই। আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বলি, হুজুর আমার দাদা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার চাচা অসুস্থ, আমার অমুক আত্মীয় অসুস্থ, হুজুর গো তাকে একটু তওবা করায় দেন, জীবনে অনেক গুনাহ করেছে তাকে একটু তওবা করায় দেন। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাওয়াতাকুম, অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাইবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার তালকিন তাকে দিবা। সুবহানাল্লাহ। একজন মানুষকে দেখতে গেলেন অসুস্থ, কথা বলতে পারে না, এই মুহূর্তে তাকে একটু আপনি নিজে নিজে পড়বেন, তাকে পড়তে বলবেন, তা সে যেন শুনে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, অসুস্থ মানুষটাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিবা। শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তি যারা রয়েছে
মুমূর্ষু ব্যক্তি বলতে যিনি বিছানায় শুয়ে গেছেন একেবারে ইন্তেকালের পূর্বে, এই মুহূর্তে যে মানুষটা আর পূর্বে উঠার দুনিয়ার জমিনে উঠার আর কোনো সম্ভাবনা নাই, এমন ব্যক্তিকে রাসূল বলেছেন যখন কোন মুমূর্ষু ব্যক্তিকে তোমরা দেখতে যাইবা তখন তোমরা তাকে শিক্ষা দিবা লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল কারীম। শিক্ষার মানে আল্লাহু আকবার। এই ব্যাপারে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ রোগীদের ব্যাপারে বলেছেন তুমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হাকিম এই ব্যাপারে তালকিন দাও। এরপরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে একটা হক হচ্ছে ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ। ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, কোন মুসলমান ভাই যখন মৃত্যুবরণ করে তার কি করবে? জানাজার নামাজে শরীক হবে। কিন্তু এর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল পাকের সাহাবী হযরতে মালিক বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাহুয়া ইনদা মাউতাকুম ইয়ানি ইয়াসিন। সিচ্চার মানে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তোমার যখন কোনো ভাই ইন্তেকাল করে, তোমার যখন কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কেনা রয়েছে আল্লাহর নবী বলেন ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করে তখন তার মৃত্যুর দেহের পাশে মৃত্যু মানুষটার জন্য তোমরা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। আর জোরে কোন আল্লাহু আকবার। নাকি হাওমাও করে কাঁদবেন? কথা কন না, চিৎকার চেঁচামেচি করে কাঁদবেন, বুক থাবাইয়া কাঁদবেন, এইভাবে কাঁদা হারাম। এভাবে কাঁদা কি? বুক থাবড়াইয়া মাটিতে থাবড় দিয়া একেবারে অচেতন হয়ে যাওয়া, এইভাবে কাঁদাটা কি হারাম। আপনি যে ভাই মৃত্যুবরণ করেছে আপনার দায়িত্ব আছে, ঠিক না বেটি? দায়িত্ব আছে আপনার কাজ। এই ব্যাপারে আমার একজন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনদিন ফরজ নামাজগুলা ঠিকমতো আদায় করে না, কিন্তু মুসলমানের সন্তান আসলে নাই। কথা কোন না আসলে নাই। এখন যদি আমি মাসআলা দিয়ে দেই, আমি বলে দেই যে মানুষটা জীবনের কোনদিন নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিছে, গরুর গোশত খাইছে, এখন সে মারা গেছে, তার আর কিসের জন্য জানাজা বলাটা ঠিক হবে নি? কথা কোন বলা ঠিক হবে? কোন বিবেকবান মুমিন এই কথা বলতে পারে না তোমার ভাই মারা গেছে, তার আমল তার মধ্যে রয়েছে, সে নামাজ পড়ে না, এখন আর তার কিসের জানাজা, এই কথা বলা যাবে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআন পড়তে পারে নাই, কোরআনের আমল তার ছিল না, কিন্তু কোন রকম জুমার নামাজটা পড়েছে, কোন রকম রোজা কিছুটা রেখেছে, কিছুটা রাখে নাই, এমন অনেক মুসলমান দুনিয়ার জমিনে আছে না নাই? কথা কন না আসে না নাই? কিন্তু বন্ধু বাবারা, আমার একজন মুমিনের দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, রোজাগুলো ঠিকমতো রাখা। এরপর যারা গাফেল রয়েছে, আমল করতে পারে না, এদের ব্যাপারে দুনিয়ার মানুষের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন ইজা কারাহু ইনদাকুম মাউতাকুম ইয়ানি ইয়াসিন। তোমার ভাই যখন মৃত্যুবরণ করে তখন তুমি তার জন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। সূরাতুল ইয়াসিনটা হলো 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ইয়াসিন পাঠ করবে তার আমলনামার মধ্যে ওই সওয়াব দান করবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফদান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছে, আমার আলোচনা দীর্ঘায়িত নয় বাবারা, আমার অনেক লম্বা আলোচনা, মুসলমানদের হক আলোচনা কি, আজকের আলোচনা কি
মুসলমানদের হক 1 নম্বর হচ্ছে সালাম, 2 নম্বর হচ্ছে হাসি দিলে উত্তর দেওয়া, 3 নম্বর ডাকলে সাড়া দেওয়া। এর মধ্যে যেটা ব্যাখ্যা করলাম সেটা হলো একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। দেখতে গেলে আপনার জন্য ফেরেশতারা কি করবে? ক্ষমা চাইবে। শুধু তাই নয়, আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে যান, রাসূল বলছেন তুমি তার কাছে দোয়া চাও, কেন না তার দোয়া ফেরেশতার দোয়ার মতো, কারণ অর্থাৎ তার দোয়া আল্লাহ কবুল করবে। সিকতার মেরে বলি আল্লাহু আকবার। শুধু তাই না, তোমার ভাই মারা গেছে, সেই নামাজ কোনোদিন পড়েছে কোনোদিন পড়ে নাই, তাই বলে সেই মুসলমান নিজেকে দাবি করে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে মুসলিম, আল্লাহকে মানে, নবীকে মানে, তার জানাজা দেওয়া প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব। কথা কোন ঠিক না বেটে? শুধু তাই নয়, তোমার ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিকমতো কোরআন পড়তে পারে নাই, কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, ভাই যখন ইন্তেকাল করবে বিলাপ নয়, আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাতে হাদিস এসেছে, তুমি তোমার ভাইয়ের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো। হাদিস শরীফে এসেছে, যেই বান্দা যেই মানুষ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে, উম্মত তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, তোমরা যদি তার কেউ ওলি হও, ওলি বুঝেননি? ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। একটা ওলির অর্থ হচ্ছে অভিভাবক, আর একটা ওলির অর্থ হচ্ছে বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা, আল্লাহর ওলি যারা, সেই ক্ষেত্রে হচ্ছে আল্লাহর বন্ধু। বিবাহের ক্ষেত্রে ওলি বাপ আছে না নাই? বিবাহের ক্ষেত্রে ওলি বাপ তার অর্থ ঘটবে উকিল বা দায়িত্বশীল, অর্থাৎ তার কি অভিভাবক। এই বাবারে আমার, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে তোমার ভাই মারা যায়, তোমরা যদি তার অভিভাবক হও, দায়িত্বশীল হও, তুমি তোমার ভাইয়ের জন্য 3খানা, কয়টা? 3খানা। তুমি তোমার ভাইয়ের জন্য 3খানা সাদা কাপড় দ্বারা তুমি তোমার ভাইকে দাফনস্থ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ভাই অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে তার কাছের জন্য তার জন্য দোয়া করা। 2 নম্বর হচ্ছে তাকে কোরআন তেলাওয়াত শোনানো। 3 নম্বর হচ্ছে তোমার ভাই যখন কবরস্থ করবা, তোমার দায়িত্ব হচ্ছে তোমার তার জন্য 3টা সাদা পোশাক। কয়টা? 3টা কাপড়, তার জন্য সাদা কাপড় তুমি পরিধান করা। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক, আর তোমাদের ভাইদের জন্য তোমরা সাদা পোশাক দ্বারা বিবেচনা করিও, তোমার ভাইকে তুমি দাফনস্থ করার জন্য সাদা কাপড়টা নির্দিষ্ট করিও। তবে অন্য কালারের কাপড় দিয়া দাফনস্থ করা যাবে যদি সাদা কাপড় না থাকে। কথা বুঝলেন? যদি সাদা কাপড় না থাকে, এখন দেশে নাই এমন পর্যায়ে যদি পৌঁছে দাও, অথবা এমন জায়গায় আপনি আছেন, বর্তমানে আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, ইরানের কিছু কিছু অঞ্চল, ফিলিস্তিনের কিছু কিছু অঞ্চলে তাকান, খানা পায় না, মিয়া কাপড় পায় কই? আসে না? কথা কন না, আসেন না? এমন পরিস্থিতিতে যেই কাপড়ে থাকে সেটাতে দাফন করলে হবে, তবে থাকা অবস্থায় সাদা কাপড় দিয়ে দাফন করাটাই, এটা আল্লাহর নবী হাদিসে বলেছে, এটাই হলো উত্তম। এই বাবারে আমার, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিস শরীফের মধ্যে রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আতবাআ জানাজাতান ফালিয়াহমিলু ইয়াজানা বিসাইরি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাইরের যখন খাটটা তোমরা নিবা, আমরা নেই না, তোমাদের বাইরে খাটটা যখন নিবা, তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন তোমার বাইরের খাটের চতুর্দিকটা বহন করে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, রেওয়াজটা হলো আমাদের কোন মানুষের লাশ যখন আমরা কাঁধে নেই, 10 কদম হাঁটার পরে কাঁধ বদলায়। আছে না? এটা কারো বানানো নয়, এটা কারো বানানো নয়। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মান ইত্তাবাআ জানাজাতা ফালইয়াহমিলু বিওয়াজনা বিসাইর কুল্লিহা। তোমাদের প্রত্যেকে জানো তার খাটের চতুর্থ অংশের মধ্যে সে সেটা বহন করে। একজন যদি সে প্রথম দিক থেকে যেভাবে ঘুরবে, পরের বার পরের জায়গায়, পরের বার পরের জায়গায়, প্রত্যেকজন এক একটা খাটের মধ্যে তার সেই খাটটা বহন করবে। 4 জন ঘুরে ঘুরে 4 বার একই
সার অংশ, খাটের সার অংশ সেই বহন করবে। এটাই আল্লাহর নবী বলেন, এই কাজটা হলো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মৃত ব্যক্তিদের জন্য লাশটা যখন নেব, চতুর্দিক থেকে ঘুরে ঘুরে বাইরের লাশটা, তার খাটের অংশটা চতুর্দিক থেকে আমরা সার, খাটের সার অংশ যে বহন করবে সেই সারটা অংশ নিবে। এটা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। শুধু তাই না হয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেন রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কেন রয়েছে, ইবনে মাজাহর মধ্যে হাদিস কেন রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء সিচ্চার মারি বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন ভাইয়ের যখন তোমরা জানাজা পড়বা, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িতের যখন তোমরা জানাজার নামাজ আদায় করবা, মাইয়িতের যখন জানাজা নামাজটা তোমরা পড়বা, ফাখলিসু লাহু দুআ, জানাজা নামাজ আদায় করার পরে তোমরা তোমার ভাইয়ের জন্য ফাখলিসু লাহু দুআ, খাস করে তোমার ভাইয়ের জন্য জানাজার পরে দোয়া করবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। এটা মুসলমানের প্রতি দায়িত্ব, মুসলমানের প্রতি হক হচ্ছে ভাইয়ের জন্য জানাজা নামাজ দিবা। শুধু তাই না, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন তোমার ভাইয়ের জানাজা নামাজটা শেষ হয়ে যাবে, ফাখলিসু লাহু দুআ, তখন তুমি তার জন্য খাস করে তুমি দোয়া করবা। শিক্ষার মানে বলি আল্লাহু আকবার। সেই ব্যাপারে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করবেন, সেই ব্যাপারে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এখানে বলেছেন ফাখলিসু লাহু দুআ, তার জন্য খাস করে দোয়া করবা নামাজের পরে। এখন তার জন্য দোয়া করবা, কিভাবে দোয়া করব? আল্লাহর নবী নিজে দোয়া করেন, সাহাবায়ে কেরাম সহ উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا أرجو محبة ولي اللهم صل على سيدنا مولانا وعلى آله নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا। এই ব্যাপারে আমার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবে সেটা আল্লাহর নবী শিক্ষা দিলেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মুসলমানের জন্য জানাজার পরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজুলুম মিন মুসলিমিনা ফাআনসামাহু ইয়াকুলু, আল্লাহর নবী কোন এক মুসলমানের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান, গো আল্লাহ তুমি অমুকের সন্তান অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের পুত্র অমুক, তুমি তার জন্য জিম্মাদার হয়ে যাও। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। কি দোয়া করে? আল্লাহ তুমি অমুকের পুত্র অমুক, ইন্না ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুকের জন্য ফি জিম্মাতিকা, তুমি মালিকের জিম্মায় নিয়ে যাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া হাবলিল জিওয়ারিকাল ফাকিহি ফিতনাতিল কবর, আল্লাহ শুধু তাই না, তাকে তোমার মুহাব্বতের চাদরের মধ্যে আবৃত করে রাখো।
আল্লাহ গো তোমার যেই বান্দাটা মারা গেল এই মুসলমান অমুকের পুত্র অমুক, তুমি তার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ শুধু তাই নয়, তুমি তাকে তোমার মুহাব্বতের চাদর দ্বারা আবৃত করে রাখো। আল্লাহ গো শুধু তাই নয়, তুমি তার যার কবরের ফিতনা থেকে তুমি তাকে হেফাজত করো। আর জোরে কন্না আল্লাহু আকবার।